3টার সময় বসেছে। দুটো ফটো তুলতে এখন নিচে তুলি শ্বশুর বাড়ি থেকে এসে গেছে, মনে হয় ডাকছে মা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজ 28শে নভেম্বর, ঠিক 1 বছর আগে 28শে নভেম্বর আমাদের বিয়ে হয়, মানে আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি মিস্টার হাজব্যান্ড। হ্যাপি অ্যানিভার্সারি। সো এই বাড়িতেই টুকটাক কিছু খাওয়া দাওয়া আছে, আমাদের ওই বাড়ি বলা হয়েছে, ওরা আসবে। তুমি ফোনটা আমার মাথার উপরে ধরে এই যে এরকম করো, ঠিক এইভাবে থাকবে। তা আমাদের বাড়িতে বলা হয়েছে, আর তুলি শ্বশুর বাড়ি বলা হয়েছে, তো এই কটা ফ্যামিলি নিয়ে, মানে আর আমাদের বাড়ি তো আছি, আমরা নিয়েই টুকটাক একটু ঘরোয়াভাবে অনুষ্ঠান হবে। সো চলো, উইদাউট এনি ফার্দার আজকে দিনটিকে স্টার্ট করা যাক, আর তোমরা এই ব্লগটা দেখতে থাকো। বেড কভারটা আমি পেতে দিলাম, এটা আমরা শান্তিপুর থেকে এনেছিলাম। আর তোমাকে বলছি, সাদা কভারের কিন্তু মান রেখো। আমি যথেষ্ট সিনসিয়ার, পরিষ্কার মানুষ। আচ্ছা, ঠিক আছে, তোমার মতন না। ঠিক আছে, বেডে উঠবে না, বেডে উঠবে না তুমি। আমি সিনসিয়ার। আমি কোথায় যাচ্ছ এখন? আমি বেড়াতে। যাও যাও যাও। আমার মেহেন্দির কালারটা তোমার থেকে আমারটা ভালো এসেছে, দেখো। মোটেও না, তোমার থেকে আমারটা এসছে। দেখো দেখো দেখো, কি সুন্দর। দুটোই সেমই এসেছে। এই সাইডটা বেশ ভালো এসেছে, বলো, কালার ফুটেছে না? সুন্দর আছে। নেল পলিশ পরিনি এখনো, এখন যাই, ঘর তো বেড গোছানো হয়ে গেছে, ঘরটা এখন ঝাড়ু দেবো, দেন মুছবো, তারপরে স্নান করে নেবো। আমি ফ্রেশ হয়ে ওপরে আসলাম, এই নাইটিটা পরেছি, এটা পাশের বাড়ির ঠাকুমা দিয়েছে, তো বললো পরতে, সেজন্য এটা পরলাম। আর প্রচণ্ড রোদ, বাট আমি চুলটা শুকিয়েই নামবো, চুলটা না শুকালে আজকে আবার মাথায় শ্যাম্পু করেছি, তো এটা আবার বাড়াবাড়ি হয়ে যাবে, হালকা একটু ঠান্ডা লেগেই গেছে আমার, তো সেজন্য চুলটা শুকিয়েই নামবো। আর নিচে গিয়ে একটা শাড়ি পরবো, নেল পলিশ পরবো। হাতটা বেশ ভালো লাগছে মেহেন্দিটা করে। এই ডিজাইনটা না আমার বিয়েতে করেছিল, এই যে এখানে যেটা করেছি, আর এই পিঠেই নামটা লিখেছি, তো দেখিয়েছি। আর আর কি, হ্যাঁ, নেল পলিশ এনেছে, এটাই পরবো। আর হচ্ছে নিচে গিয়ে শাড়ি পরবো, যে শাড়িটা ফুলিয়া থেকে কিনেছিলাম, তাঁতের শাড়ি, তো ইচ্ছে করছে ওই শাড়িটা পরতে, তো ওটা পরবো। আর মাটারা আসবে দুটো হয়তো বাজবে, বললো 1:30-2 বাজবে, কারণ রীতিশার এক্সাম রয়েছে, তো ও স্কুল থেকে বাড়ি আসবে, তারপরে আসবে সবাই। চুলটা আমার শুকিয়ে গেছে, আর এই যে গামছা পরে বসে রয়েছে। যাই, এখন নিচে যাই, নিচে গিয়ে শাড়ি পরে আমি রেডি হই। এখন এখানে এই যে এগুলোকে কি বলে অ্যাকচুয়ালি আমি জানি না। এগুলো তো বলে ঝালট। ঝালট? কে বললো? দোকানদার? যাই হোক, ঝালট মালট এইগুলো এখানে টাঙিয়ে দিচ্ছে। এটা টাঙাতে কি ছিঁড়ে দিয়েছে। ওদিকে ঘরে কাকা এসে গেছে, আর মা বাবা এখনো আসছে। তো শাশুড়িকে একবার ফোন কর। কোন ঠাকুরের পুজো? আমরা উপরে এসেছিলাম দুটো ফটো তুলতে, এখন নিচে তুলি শ্বশুর বাড়ি থেকে এসে গেছে, মনে হয় ডাকছে মা। আর সিরিয়াসলি আমি সিরিয়াসলি ডাকছি, আয় চলো না। বিয়ে করতে ও দেখো, তো ভিডিও করবো না উমা? না ভিডিও করতে হবে না। সুখী হও, সব ভালো থেকো, বছর বছর এই দিন আসুক তোমাদের। ওটা ফট করে চলে এসছে। হ্যাঁ, দেখেছো? আমি ভাবলাম এখানে রাখা। সরে দেখি। এই যে এখানে সব তুলি আমাদেরকে গুছিয়ে দিয়েছে।
তারপরে এখন আমরা খেতে বসছি। আজকের মধ্যে মেনু হচ্ছে ভাত, লেবু, ফ্রাইড রাইস, এখানে কি একটা ভাজা, বিন টিন কিছু একটা ভাজা হবে, বেগুন ভাজা, এটা কুমড়ো ভাজা, লাল শাক ভাজা, মাছ ভাজা, এদিকে আছে ডাল, আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না ক্যামেরাতে, এদিকে আছে ভেজ ডাল, মাছ কালিয়া, এটা হচ্ছে মটন, চাটনি, পাঁপড়, পায়েস, দই, মিষ্টি। শব্দ করো, চাকুম চুকুম। আমি এখনো মাংস খেতে পারলাম না, এদিকে এখন পুরো প্লেট পরিষ্কার। আর দুটো নাও। 2 ঘন্টা হয়ে গেছে, এবার ওঠো। 3টের সময় বসেছে। এই মোটেও না, মিথ্যে কথা কেন বলছো? 4টে হয়তো, 5টা বাজে দিয়ে 4:30। সেদিন শাড়িটা দিয়েছিলাম, ওটা আমার চলে এসেছে। শাড়ির ফাইনাল লুক এটা। অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল এই টাইপ লেস বসানোর। আমার বিয়ের শাড়িতেও আমি ট্রাই করেছিলাম, বাট এই টাইপ লেস আমি পাইনি এখানে ভালো, তো আর সেই মুহূর্তে দেওয়া হয়নি। আর এই যে এটুকু বেশি হয়েছে, এটুকুও দিয়ে দিয়েছে। সব কাজ কমপ্লিট। এখন আমরা যে যার মতন যে যার ঘরে বসে একটু রেস্ট নিই। আমিও 10-15 মিনিট নিই রেস্ট। এখন বাজে 6টা। চলে এসেছো কেক নিয়ে? বাবা, কেন? ঠিক আছে, ও কেক আনতে গেছিল, চলেও এসেছে। তো এটাই যে একটু রেস্ট নিই, তারপরে আবার রেডি হব। কি এটা? কি লেখা আছে? এই যে হ্যাপি অ্যানিভার্সারি। বেলুন পাওনি? কিচ্ছু পাইনি, কিচ্ছু। এই যে বেলুনগুলো এখন ফোলালাম, এই কটা আর কটা মাকে দিয়ে এসছে। জায়গাটা আমি বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি, আরো বেলুন ছিল আর দিলাম না। আর এখন চা খাবো, তারপর রেডি হবো। দাও। মুখে গেল কি? আমি রেডি হয়ে গেছি, এদিকে তুলি কেক খুলছে, মালা খুলছে, আর ও এখন রেডি হচ্ছে। আর এই যে তুলি সব গুছিয়ে দিয়েছে এখানে, এখন ওর জন্য ওয়েট করছি। সবাই আসছে, এসে গেছে। এই ফুলগুলো কিছু রয়েছে, সেই জন্য আমি এই সাইডের কোপাটা দিয়ে দিলাম। ভালো লাগছে? তুলি দিই, ভালো লাগছে? হ্যাঁ, তাই তো দিলাম। কি করবো, দাঁড়িয়ে রয়েছে। নাচ করো, ডিং 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 ঢিং ঢিং। সেদিকে বলছি একটু গান চালাতে, গান দেখ পেপা কিভাবে দিচ্ছে। ও ভাবছে এটা কি হচ্ছে, আশ্চর্য জিনিস তো, সে দুপুর দিয়ে দেখছি। ওই দেখো কোনো ইন্টারেস্ট নেই মানুষটার। আমি মালাটাও আমি পরে নিয়েছি, নিজেরাই পর, নিজেরা পরে না। এই তুলি, হ্যাঁ, পড়লেই হলো। ভালো লাগে আমার না। এই আমরা এখন সবাই গোলাপের মালা পরে, কিন্তু আমার না এই মালা পরতে ভীষণ ভালো লাগে। তোর কোন মালা? এই মালাই ভালো লাগে, সুন্দর লাগে না বল? গন্ধটা সুন্দর লাগে। সাদা পাপা একদম ফটো তুলে দিয়েছে, তুলি এখন গিয়ে বসে পড়েছে। এবার মালা বদল হবে, তারপরে হচ্ছে সিঁদুর, ইয়ার কি বেরো না, কি মালা? তারপরে হচ্ছে কেক কাটিং। কোন মোদির মালা পড়েছি। আচ্ছা, করতে করতে সেটাকে এক্সপেরিয়েন্স হবে। না তুমি না করো না। না এখন করলো তো বলবে। আমি তোমাকে আগে বলি না, তুমি আগে বলো, আমি তোমাকে আগে বলবো।
তোমার ছেলে খেতে বসলে ট্যাপা ভাবে ও রুটি খাচ্ছে জানো, ও ভাবে রুটি খাচ্ছে। ভিডিওর মাঝখানে এটাকে তুলে নিয়ে ভিডিও করছিস? হ্যাঁ আমার গলাতে মালা পরে দিয়েছে, আরে এটা তুই খাস না তো। জুম কর, মানে এরকম ওইটা হ্যাঁ, বেলুনগুলো পরে তুই কর, কি বলবো, কিছু না তো। থাপ্পড় মারবো। আরে সব থেকে সুন্দর লাগবে আমরাও তো দেখি তোমাকে কেমন লাগে। ছবি তুলে রাখো। এই তো ভিডিও হচ্ছে, এই যে ছবি উঠে গেছে দেখি ক্যামেরা। আর চশমা থেকে দিয়ে না। ও তোমার দিকে তাকা। বাবা তুমি একটা পড়বে? না। আমরাও তো দেখলাম যে মাকে কেমন লাগে। তুই দেখেছিস কোনোদিনও? হ্যাঁ দেখেছি তো, মা যখন বিয়ে ছিল তখন ও আমার বিয়ে দেখে নেকি এসেছিল নাকি গেল? আজকের মিশন আমাদের কমপ্লিট। কেমন লাগলো? ভালো লেগেছে? এই তো তো কষ্ট টষ্ট হয়, কিন্তু ফ্যামিলি নিয়ে একটা আনন্দ করলে বেশ ভালোই লাগে। ফ্যামিলি নিয়ে আনন্দ করতে এটার থেকে বেস্ট আর কিছু হয় না, বুঝলি? ও আসো আসো আসো। এখন দুটো রিলস বানাবো, এটাই আর কিছু রিলস বানাবো। এত কষ্ট করে সারা রাত বানাবো না, সারা রাত বানাবো না। কিছুটা সময়ের জন্য বানাবো, সারা রাত বানাবো না। কালকে উঠে বিয়ে বাড়ি যাবা? এই সাজটাই রেখে দাও, কালকে উঠে চলে যাবো। বলবো আমি নতুন বিয়ে করেছি, সোজা চলে এসেছি। এই যেমন আমি এখন মেকআপ করেছি, মেকআপ ছাড়া বলেছি। হ্যাঁ, মেকআপ করবো কতগুলো চুন কালি মুখে দাও, ভাল লাগে না দেখতে। ওই চোখের মধ্যে কি ঢুকাও, চুলটা বানানো ঠিক আছে, ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু মুখে কতগুলো কি লাগাও, লাগাও, ভালো লাগে না? ভাল লাগে না একটু। এখনই ভালো লাগে না আমি ভেবেছিলাম তাই করবো, চোখের মধ্যে এটা কি ঢোকাই ঢোকাও। তারপর হচ্ছে যে কালকে বিয়ে বাড়ি আছে, কালকে আবার একটা হেভি মেকআপ হবে, তো আজকে আবার মেকআপ, মুখটা মেকআপ 12টা বেজে যাবে, আবার কি গোটা মোটা হবে, তার থেকে দরকার নেই। আজকে নর্মালি একটু হালকা ফুলকা মোপড়ে ছেড়েছি, কিছু না। সুন্দর একটু মাথাটা বাঁধবে, ব্যাস। এটা চোখে কাজল দিয়েছি উপর নিচে, হালকা উপরে পিঙ্কটা করেছি, মাথাটাই ব্যাস সুন্দর। এইটুকুই। একটা টিপ পরবে, একটা lip আর এই মালাটা আমি খুলতেই চাইছি না, আমার এত ভালো লাগে এই ফুলের মালা। এই ফুলের মালা দুটো রেখে দেবো, হ্যাঁ, মানে ঘরেই পুরো ঘর বন্ধ হয়ে যাবে। যখন আমরা রিলস এমনি দেখি তখন কত ভালো ভালো রিলস দেখা যায়, এটা বানাবো ওটা বানাবো এই মনে হয়, আর যখন বানাতে যাই তখন আর একটাও ভালো রিলস পাই না, মনের মতন রিলস পাই না যে বানাবো। সে থেকে একটাও রিলস বানাইনি, এটাই দুঃখ। এই ফটোই তুলছিলাম। এখন আমি তো খাবো না বলছিলাম, আমার খিদে নেই, তো বলছে চলো খেয়ে আসি, অল্প দুটো খেয়ে নিও, মাও বলছে অল্প দুটো খেতে, অল্প দুটো খেয়ে আসবো, তারপরে এসে রিলস বানাবো, নাহলে ওরাও আমাদের জন্য বসে থাকবে। চলো যাই, খেতে আমাদের কমপ্লিট। আমি তো অল্প দুটো ভাত খেয়েছি, একটু মাংসের ঝোল আর একটু মাংস দিয়ে, আমার তো কোনো ইচ্ছাই ছিল না, জোর করলে তাই ছিলাম। আর আর কি, হ্যাঁ, আর একটা বছর যে তোমার কিভাবে কাটলো এটা তুমি শেয়ার করলে না, তুমি নিজের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। আমি তো অল টাইম বলেই যাচ্ছি। অ্যাকচুয়ালি যারা লাভ ম্যারেজ করেছে না, তারাই একমাত্র এটা রিয়েলাইজ করতে পারবে যে একটা বছর কিভাবে কাটে। কারণ বুঝতেই পারিনি যে একটা বছর কেটে গেল। কারণ যে মানুষটাকে ভালোবেসেছিলাম সেই মানুষটাকে পেয়েছি, আর সেই মানুষটা আমাকে রিয়েলাইজ করতে দেয়নি যে এখন এই টাইম যাচ্ছে, এখন ওই টাইম যাচ্ছে। এখন আজকে বুঝতে পারলাম 1 বছর হয়ে গেছে। তাহলে ভাবো, অল ক্রেডিট গোস টু ইউ। ব্যাপারটা হচ্ছে ও বিয়ের আগে যেমন লাইফস্টাইল ছিল, যেমন ভাবে ও ছিল, ঠিক তেমন ভাবেই তো বিয়ের পরেই রয়েছে। আমি তো কি কোনো কিছু জোর করিনি যে এটা করো না ওটা করো না সেটা করো না, নিজের মতনই রয়েছে। ওটাই ভালো আমার মনে হয়, যে যার মতনই থাকাটা ভালো। তো সেই জন্যই ও বুঝতে পারিনি, বুঝলা? মোটেও না, সেটা না যে আমি আমার মতন লাইফস্টাইল রয়েছি, মোটেও না। বিয়ের পরে লাইফস্টাইল চেঞ্জ হয়, কারণ কি বুঝলি তো,
কি করেছি যাদের বউ আছে তারা বুঝেও লাইফ একটু চেঞ্জ এই হয়। দাঁড়াও দাঁড়াও তুমি কি বুঝতে করেছি পেরেছো? বলো? তো ওটাতে ওই কথা বিশ্বাস করবা না। নিজের আমি কিছু ছেড়ে দিয়েছি। আর হ্যাঁ, সবার বউই দাল কাটা হয়। আমার বউ একটু দাল কাটা, কিন্তু খুব ভালো আছে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। আর এইভাবে যদি থাকি 20 বছর পর আমি উঠবে পারবো না। 20 বছর হয়ে গেছে। একদম ফোনের মধ্যে ঢুকে যাবে। সিরিয়াসলি বল। ঠিক আছে, চলো এক্সামটা আজ এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে আবার আমাদের একটা বিয়ে বাড়ি রয়েছে করিমপুরে, আমার দাদার শালার বিয়ে রয়েছে, রিসেপশন রয়েছে কালকে। তো আমরা আবার সবাই সেখানে যাবো, তাই জন্য অফিস জন্য বাড়িতে আছে। আর কি, আর এই ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই।